উপরাষ্ট্রপতি পদে জোট ইন্ডিয়া প্রার্থী করছে বি সুদর্শন রেড্ডিকে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রেড্ডি একসময় সামলেছেন গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব, ছিলেন অন্ধ্রপ্রদেশ হাইকোর্টেও। উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী করেছে সিপি রাধাকৃষ্ণনকে। এখন তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল, তার আগে ছিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল, সঙ্গে সামলেছেন তেলেঙ্গানার রাজ্যপাল ও পুদুচেরির উপরাজ্যপালের দায়িত্ব। বি সুদর্শন রেড্ডি অরাজনৈতিক চরিত্র হলেও সিপি রাধাকৃষ্ণন আপাদমস্তক রাজনৈতিক ব্যক্তিত্ব। জনসংঘের হাত ধরে রাজনীতি শুরু, পরে তামিলনাড়ু বিজেপির রাজ্য সভাপতি জয়ললিতার সমর্থন নিয়ে ভোটে জিতে হয়েছিলেন সাংসদও। তার নেতৃত্বে তামিলনাড়ু বিজেপি জোট করেছিল করুণানিধির ডিএমকের সঙ্গেও। জল্পনা ছিল জয়ললিতাহীন তামিলনাড়ুতে এডিএমকের জায়গাটা দখল নিতে চায় বিজেপি, তাই প্রার্থী তামিলনাড়ু থেকে। সঙ্গে আছে প্রাদেশিকতার তাগিদে স্টালিনের সমর্থন পাওয়ার আশা। উপরাষ্ট্রপতি ভোটে কি করবে ডিএমকে? अभी देखना यह है कि डीएमके क्या करती है, क्योंकि साउथ से नाम है और उनको वो सपोर्ट देती है क्योंकि उनके यहाँ से आए हैं, और मुझे लगता है डीएमके भी उसका स्वागत करेगी और सपोर्ट करेगी। জল্পনায় জল ঢালল না জোট ইন্ডিয়াও। একজন দক্ষিণীকেই প্রার্থী করল তাঁরা, তবে তেলেঙ্গানার সুদর্শন রেড্ডিকে। জেপি নাড্ডা থেকে নরেন্দ্র মোদীর প্রস্তাব ছিল উপরাষ্ট্রপতি নির্বাচিত হোক সর্বসম্মতিক্রমে। মোদী নাড্ডার প্রস্তাব মানেনি জোট ইন্ডিয়া, ফলে 9 সেপ্টেম্বর ভোট অবশ্যম্ভাবী। 543 আসনের লোকসভায় এখন সদস্য সংখ্যা 542, এর মধ্যে 293 জন এনডিএর। 245 আসনের রাজ্যসভায় এখন সাংসদ সংখ্যা 240, তার মধ্যে 129 জন এনডিএর। উপরাষ্ট্রপতি পদে সংসদের 2 কক্ষ মিলিয়ে ভোট দেবেন 782 জন। জয়ের জন্য দরকার 392 ভোট। 2 কক্ষ মিলিয়ে এনডিএর সাংসদ সংখ্যা 422। অঙ্কের হিসেবে এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণনের জয় সুনিশ্চিত। তবু উপরাষ্ট্রপতি পদে দেশ রাজনীতির নজর থাকবেই দক্ষিণ ভারতে। কি হবে স্টালিন ও জগনমোহনের ভূমিকা? এনডিএর শরিক জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস কি সমর্থন করবে তেলেঙ্গানার সুদর্শন রেড্ডিকে? জোট ইন্ডিয়ার তেলেগু প্রার্থীর প্রতি কি নরম ভূমিকা থাকবে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি? এইসব প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে জাতীয় রাজনীতিতে, তখন বিজেপির রাধাকৃষ্ণনের প্রশংসায় পঞ্চমুখ জোট ইন্ডিয়ার অন্যতম শরিক শিবসেনা উদ্ধবের সাংসদ সঞ্জয় রাউত। জানিয়েছেন শুভেচ্ছাও। রাধাকৃষ্ণন এখনও মহারাষ্ট্রের রাজ্যপাল। বিজেপির মতো শিবসেনারও জন্ম হিন্দু মতাদর্শ থেকে। একদা জনসংঘের নেতা রাধাকৃষ্ণনকে ঘিরে ফের কি বিজেপির হাত ধরবে শিবসেনা উদ্ধব? উপরাষ্ট্রপতি পদে কার্যকর হয় না দলীয় হুইপও। ফলে নানা জল্পনাতে যেন আলাদা গুরুত্ব আদায় করে নিয়েছে আপাত গুরুত্বহীন এবারের উপরাষ্ট্রপতি নির্বাচন। ক্যালকাটা নিউজ।